এসআইআর এর আগে ভোটারের নিরিখে রাজ্যের সবথেকে বড় বিধানসভা চুঁচুড়া। বিরাট এলাকা, প্রচারের সময় হিসেব করে করতে হয়। সেখানে কোনো প্রার্থী যদি লেট করেন, দেবাংশু ভট্টাচার্য বুঝলেন কত ধানে কত চাল। জায়গাটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবানন্দপুর, কথাশিল্পীর জন্মস্থানে। নানা বাঁকা কথা শুনলেন দেবাংশু। শান্ত হন কাকিমা। প্রচারে গিয়ে দলেরই একের পর এক প্রশ্নে চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশুকে দেখে যে মহিলা এত তর্জন গর্জন করছেন, তিনি তৃণমূল পরিচালিত দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান। কিন্তু কেন দলেরই প্রার্থীর উপরে চটলেন রুমা রায় পাল? সূত্রের খবর, মঙ্গলবার সকাল 8টায় দেবানন্দপুরে প্রচারের আসার কথা ছিল দেবাংশুর, কিন্তু তৃণমূল প্রার্থী সেখানে পৌঁছন তার ঘণ্টা দেড়েক পর সকাল 9:30টায়। একে চৈত্রের গরম, তারপর প্রার্থীর জন্য অপেক্ষা করতে করতে তৃণমূলের নেতা কর্মীদের বিরক্তি চরমে ওঠে। দেবাংশু দেবানন্দপুরে ঢুকতেই কার্যত দলের নেতা কর্মীদের ঘেরাওয়ের মুখে পড়েন। শান্ত হন কাকিমা। দু জায়গার নেতৃত্বের সাথে কোঅর্ডিনেট করছিলাম। একদল একটু আগে দাঁড়িয়েছিলেন, একদল 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে। আমরা যেহেতু বাইক রিসিভ করবে ওই টাইম অনুযায়ী বেরোতে গিয়ে ওই প্রোগ্রামের সাথে মিসকমিউনিকেশন হয়েছে। গত বিধানসভা নির্বাচনে চুঁচুড়ায় প্রায় 20,000 ভোটে জিতেছিল তৃণমূল। লোকসভা ভোটে সেখানেই তৃণমূল পিছিয়ে পড়ে। চুঁচুড়া থেকে বিজেপি 8,264 ভোটের লিড পায়। এমন একটা আসনে দেবাংশুকে প্রার্থী করায় বিদায়ী বিধায়ক অসিত মজুমদার রোজ বাজার গরম করছিলেন। এখন অবশ্য অসিতদার সঙ্গে বেশ ভাব হয়েছে দেবাংশুর, কিন্তু এবার যেন ভাবের ঘরে চুরি। কার্যকর্তাদের যদি ভালোবাসা থাকে তাহলে তারা অপেক্ষা করবে, অসুবিধা কোথায়? এখানে আমার মনে হচ্ছে তার দলের কার্যকর্তারা হয়তো তাকে পছন্দ করছেন। ভুল বোঝাবুঝি বলেই দড়ি টানতে চাইলেন দেবাংশু, মানলেন অসিতদার সময়ে আসেন। এসব শুনে তৃণমূলের কেউ কেউ বলছেন, দেবাংশুর কাছে সময় জ্ঞানের গুরুত্ব আছে কি? হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।